এবার মদ পানের লাইসেন্স পেতে হাজারেরও বেশি তরুণীদের আবেদন জমা পড়েছে নারকোটিক্সে। এদের মধ্যে ৩০ জুন পর্যন্ত প্রায় ৭ শতাধিক তরুণীর নামে পারমিট ইস্যু করা হয়েছে। বর্তমানে আরও কয়েকশো পারমিট হস্তান্তরের অপেক্ষায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। জানা যায়, নারীদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। বিপথগামী এসব তরুণীদের কেউ কেউ রীতিমতো বারে গিয়ে নিয়মিত মদ পান সহ গাঁজা, ইয়াবা এবং অন্যান্য মাদক গ্রহণ করছেন। নারকোটিক্সের সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৬ বছরে শুধু সরকারি নিরাময় কেন্দ্রে ৩,১০৬ জন নারী মাদকাসক্তির চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ইয়াবা সেবন নিয়ে নারীদের মধ্যে একটি মারাত্মক ভুল ধারণা ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যবান কিংবা মোটা তরুণীদের অনেকে চিকন বা পাতলা হওয়ার জন্য ইয়াবা সেবন করে থাকেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। নারকোটিক্সের তথ্য অনুযায়ী রাজধানীর গুলশান, তেজগাঁও এবং উত্তরা এলাকায় মদ পানকারী নারীর সংখ্যা সর্বোচ্চ। প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে মুসলিমদের মদ পানের লাইসেন্স প্রাপ্তির কোনো সুযোগ নেই। তবে বিশেষ কিছু রোগ নিরাময়ের জন্য চিকিৎসকরা অনেক সময় সীমিত অ্যালকোহল পানের অনুমোদন দিয়ে থাকেন। আইনের এমন ফাঁক কাজে লাগিয়ে মদ পানের পারমিট নিচ্ছেন অনেকেই। এছাড়া নেপথ্যে থেকে সহযোগিতা করেন নারকোটিক্সের কতিপয় অসাধু সদস্য। এমনকি ভুয়া কিংবা নামসর্বস্ব চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করেও প্রতি বছর প্রচুর পরিমাণে পারমিট ইস্যু করা হয়ে থাকে। নারকোটিক্সের কর্মকর্তারা বলছেন, নারীদের ক্রমশ মাদকের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যে কোনো সমাজের জন্য উদ্বেগের। মাদকাসক্তির প্রভাবে বুদ্ধি প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।